আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই উম্মতগুলোকে জানায়া দেন, এই উম্মত যদি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআনের কাছে আসে, এই বান্দা বান্দির জীবন আমি আল্লাহ পরিচালক হয়ে যাব। আর যেই বান্দা বান্দি এই রহমতের কোরআনের কাছে আসবে না, যেই বান্দা বান্দি এই কোরআনুল কারীমটাকে ডিনয় করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দির পরিচালক ইবলিস শয়তান তারা হইতেছে জাহান্নামী। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমরা আল্লাহ বলে না, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ জিকির করে রহমত কইরা বরকত কইরা আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন দিয়ে বান্দা বান্দি মানবে, এদের পরিচালক আমি আল্লাহ। এর মুসলমান বলেন তো দেখি, রহমতের কোরআন যদি মানার পরে পরিচালক আমার আল্লাহ হয়, বলেন তো দেখি আপনার আমার জিন্দেগিতে কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? বাজান রে, যাদের পরিচালক আমার আল্লাহ, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পড়ায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে মানব জাতিকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়া দিলেন। আমার আল্লাহ বলে না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই যে দুইটা রহমত আমি আল্লাহ নাযিল করলাম দুনিয়ার জমিনে, এই দুইটা রহমত, দুইটা বরকত যে বান্দা বান্দি মানবে, এক নাম্বার লাহুম মাগফিরা, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করব। দ্বিতীয় নম্বরে ইলাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, বড় আফসোস লাগে, আজকে মুসলমান নবী নিয়ে আনন্দ করে না, কোরআন নিয়ে আনন্দ করে না, মুসলমান মসজিদ নিয়ে আনন্দ করে না, মুসলমান উলামা নিয়ে আনন্দ করে না, মুসলমান জাকাত লয়ে আনন্দ করে না, মুসলমান পিতামাতা হাই হাই রে কি কায়দায় কই, আমি তোমার নামে দিলাম পানি না যা রাইকা বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না। আবার আর এক দল আছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, দেখবেন বট গাছ চিনেন আপনারা? বট গাছ চিনেন? দেখবেন বট গাছের চারিদিক দিয়ে লাল কাপড় লাগাইবো, লাগানোর পর নিজেও লাল কাপড় ফিচ্চা দেখবেন গাছার একটা কলকিলিয়া টানবো আর ডাক দিয়ে কই দয়াল খাজা। কথা কয় না? তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল গাদাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। কথা কয় না? আরে এই পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, একমাত্র আল্লাহর কোরআনের পথটা তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের পথে ছিল নবীরা, এই কোরআনের পথে ছিল সাহাবীরা, এই কোরআনের পথে ছিল তাবে তাবিরা, এই কোরআনের পথে ছিল আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা, এই কোরআনের পথে ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই কোরআনের পক্ষে ছিল আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে?
আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যারা এই রহমত নিয়ে আনন্দ করে এরা ঈমানদার। এদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? যারা বলেন কার ভয়? এদের যারা কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবে এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখবেন যারা সদা সর্বদা কোরআনুল কারীম মানে, নবীর সুন্নাত মানে, আযান হইলে মসজিদে যায়, এরা সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, এরা আল্লাহর নামের পদধূলিতে থাকে, আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েমের জন্য তারাই ব্যস্ত থেকে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আপনি আমি এখনো পর্যন্ত গুনাই ছাড়তে পারলাম না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না। দেখেন দেখেন রহমতের নবী কোরআন নিয়ে আনন্দ করলে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট বানায়া দেয়। কিন্তু বাদাল আজকে মুসলমান নবী নিয়ে আনন্দ করতে লজ্জা পায়, নবীর সুন্নাত দাঁড়ি রাখতে লজ্জা পায়। আজকে মুসলমান নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে কষ্ট পায়। কিন্তু আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার বন্ধুরে প্রেরণ করেছি। আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল শুধু মানব জাতির জন্য রহমত না, গরু, ছাগল, হাঁস, তরুলতা, গাছপালা, পাহাড়, পর্বত, সকল সৃষ্টির মাখলুকের জন্য রহমতের নবী। আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বললে, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? না 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 বাদান না। এইবার দেখেন আল্লাহ যে কোরআন নাযিল করছে, এই কোরআনটাও রহমত। আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন। আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে আমি নবী তো রহমত। আল্লাহ আমার উপরে যে কোরআন নাযিল করছে, কোরআনটাও রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, মানব জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করছি, এই কোরআনটা তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত। আর এই কোরআন যেই বান্দা বান্দি মানবে, এই কোরআন ওই বান্দা বান্দীদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু হয়ে কাজ করবে, মহা সম্মানের ওষুধ হয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে একটি আয়াতের উপরে সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতাছেন। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ বলেছেন আমি নবী এবং কোরআন নিয়ে আনন্দ করতে হবে। এই দুইটি জিনিস নিয়ে আনন্দ করলে আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। আর এই দুইটা জিনিস নিয়ে যারা আনন্দ করবে আল্লাহ দুইটা জিনিস উপহার দিবে। আরে বন্ধু, ওই মজমার ভিতরে নবীর সাহাবায়ে কেরামরাও বসে আছে, নবীর দুইটা নাতি ইমাম হাসান আর হোসেনও বসে আছে। ও বাদান, মজমা যখন শেষ হয়ে গেল, কয়েকদিন পরে ইমাম হাসান ইমাম হোসেন দুনো ভাই মরুভূমির ভিতরে খেলা করতেছিলেন। হঠাৎ করে ইমাম হোসেন ডাক দিয়ে কই, ভাইয়া আপনি তো বলেছেন গো ভাইয়া, গত কয়েকদিন আগে আমার নানা বলছেন, নানারে লইয়া আনন্দ করলে, কোরআন নিয়ে আনন্দ করলে ওই বান্দা বান্দি আল্লাহ জান্নাতি, আল্লাহ জান্নাত দিবে। ও ভাইয়া বলো তো দেখি, আমি নানারে বেশি ভালোবাসি না আপনি নানারে বেশি ভালোবাসেন? ইমাম হাসান ডাক দিয়ে কই, ভাই রে, আমি এই দুনিয়ায় আগে আইছি, আমি আমার নানারে বেশি ভালোবাসি। আরে কলিজার টুকরা রাশের বাবা দিরা, আরে গুদাগারের মায়েরা,
দেখেন দেখেন কোরআন নিয়ে কেমন কইরা আনন্দ কইরা আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীর সন্তান বানায় দিলেন। ও বাজান, ইমাম হাসান আর হোসেন দুনো ভাই যখন কথা বলতেছিলেন, এইবার ছোট্ট ভাই ইমাম হোসেন ইনি একটু বুদ্ধিমতী ছিলেন, ইনি একটু তুখাল বেনের ছিলেন গো বাবা। ডাক দিয়ে কই ভাইয়া আপনার কাছে বলতেছি, ও ভাইয়া যুদ্ধের ময়দানেতে কোনো ব্যক্তি দুইজন কোনোদিন জিতে না, খেলার মাঠে যাইয়া কোনোদিন একবারে দুজন জিতে না, একজন জিতবে আর একজন হেরবে। ভাই গো এবার তুমি বলো, আমি বলতেছি আমি আমার নানাকে বেশি ভালোবাসি, আপনি বলতেছেন আপনি বেশি ভালোবাসে, তাইলে তো সমান সমান হয়ে যাইতেছে গো ভাইয়া। না 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 না, আমি মানবো না। এইবারে ইমাম হাসান ডাক দিয়ে কই ভাইয়া তুমি যদি না মানো তাইলে তুমি কি করবা বলো না। ডাক দিয়ে কই ভাই গো জলদি করে বাড়িতে চলো, আমার মা ফাতেমার কাছে চলো। আমরা ছোটবেলায় মক্তবে যখন পড়তাম, আমরা যেই সিলেটের ভিতরে আমরা আল্লাহর নাযিলকৃত কোরআনুল কারীমের হরফগুলো লিখতাম, ওই সিলেটটা একটু আমরা আনবো। ওই সিলেটের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মাদের নাম লিখব, যাদের লেখা বেশি সুন্দর হবে সেই আমার নানা রহমতের নবীকে বেশি বেশি ভালোবাসবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইমাম হাসান আর হুসাইন দুনু ভাই যাইয়া ফাতেমারে ডাক দেখো, মা ও মা, ডাক দেখো বেটা, এই সন্ধ্যার আগে আসরের নামাজের পর এই সন্ধ্যার আগে সুবে সাদেকের সময় তোমরা এমন করে মামা করে কেন ডাকতেছো? ডাক দিয়ে কই মা আমরা যে ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তাম এই সিলেটটা দেন আর এই চকটা আমারে দেন, আমাদের একটু দরকার। এবার দুই ভাই চক সিলেট লইয়া আবার মরুভূমির মধ্যে চলে গেছে। মরুভূমির চারিদিকে কিচ্ছু নাই, গাছ নাই, তরু নাই, পাতা নাই, বাড়ি নাই, গণ নাই, ঠিক মিডিল পয়েন্টে বৈশা ইমাম হাসান আর ইমাম হোসাইন। ইমাম হোসাইন একটু বুদ্ধিমতী ইমাম হোসাইন একটু বুদ্ধির দিক দিয়ে ফাঁস ছিল। ইমাম হোসেন ডাক দিয়ে কই ভাই হাসান তুমি ওই দিক হও আমি এই দিক হই, দুই ভাই দুই সিলেটের ভিতরে নানা নবী মুহাম্মাদের নাম লেখেন, যার লেখা সুন্দর হবে হে আল্লাহর নবীরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এই মনিটরের একটু সাউন্ড দেন। আমার ভাইরা যখন এই কথা কইছে, এইবারে এই দুই ভাই একজন পূর্ব দিক আর একজন পশ্চিম দিক, পরীক্ষা যখন দেওয়া হয় না, পরীক্ষার হলে যখন যায় একজন আর একজনের দিকে তাকাইতে পারে? কথা বলেন পারে? পারে না। দুই ভাই দুই দিকে খুব সেভ করে নানা নবী মুহাম্মাদের নাম লিখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন লেখা তখন শেষ, এক ভাই আরেকবারে ডাক দেখো, ভাইয়া আমি যতই আপনার ছোট হই আপনি তো বড়, তো আপনার কাছে কইতে আপনি সিলেটটা দেখেন না কার লেখা বেশি সুন্দর হইছে। দেখ দেখো হ দেখ আমি তো বড়, আমি দেখি। এবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা সিলেট লইয়া যখন নিজের সিলেটের দিকে তাকাইছে, একবার নিজের সিলেটের দিকে তাকায়, একবার ছোট ভাইয়ের সিলেটের দিকে তাকায়, একবার নিজের সিলেটের দিকে তাকায়, আর একবার ছোট ভাইয়ের সিলেটের দিকে তাকায়, তাকায় ডাক দিয়ে কয় আল্লাহ ও মালিক এটা কেমনে কইরা সম্ভব? আমিও যে এইরকম কইরা মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছি, আমার ছোট ভাই তো তেমনি কইরা মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই যে দুইটা পোস্টার আছে, কোন নাম কি কম বড় আসেনি? কথা কয় না? কোন নামের অক্ষর ছোট আছে, কোন নামের অক্ষর বড় আছে, কম বেশি আছে, সেম টু। কথা বলেন সেম টু সেম। ইমাম হোসেন ডাক দেখো আল্লাহ কেমনে সম্ভব? খেলাইতেছেন কে? যারা বলেন কে? নবীর মোহাব্বত এমনিতেই উম্মতের অন্তরে আসে না, নবীর আশেক হইতে হয়, নবীর পাগল উম্মত হইতে হয়। কথা কয় না কেন? আমার মেয়েরা এই দুইটা সিলেট লইয়া ডাক ডাক হন, দুইটা সিলেট আল্লাহ কেমনি কইরে সম্ভব? এখন বড়টা চিন্তা করতে, আমি যদি বলি যে তোরটা বেশি ভালো হইছে তাহলে আমার একটু বাইয়া কি হইলো, তুমি তো ঠকে গেছো, আমি নানারে বেশি ভালোবাসি। এবারে দুই সিলেট লইয়া ডাক দেখো, হ তোরটা ভালো হয় নাই, আমারটা ভালো হইছে, আমি আমার নানারে বেশি ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না?
মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, ইমাম হোসেন ধরেছে এক বাইনা, নানার প্রেমের পরীক্ষায় পাশ না করা পর্যন্ত থামবে না। এরা বন্ধু, ইমাম হোসেন ইমাম হাসান দুনো ভাই মিলিয়া ডাক দিয়ে কই বাইয়া গো, তোমার লেখা বেশি সুন্দর হয় নাই, আমার লেখা হয়েছে। ইমাম হাসান ডাক দিয়ে কই না না না, আমার লেখাটা বেশি সুন্দর হয়েছে। ইমাম হোসেন ডাক দিয়ে কই আল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতে আমি আমার নানারে বেশি ভালোবাসি, কিন্তু আমার ভাইয়া এইটা কেন প্রকাশ করতে পারে না। এইবার দুনো ভাই মিলিয়া ডাক দিয়ে কই ভাইয়া গো চলো যাই জলদি করে আমাদের মা ফাতেমার কাছে। এইবার ফাতেমার কাছে যাইয়া ডাক দিয়ে কই মা, এইবার ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো, তোমরা দুনো ভাই কেন কাঁদতেছো, তোমাদের কান্নার কারণ কি বলো না। ডাক দিয়ে কই মা গো, আজ থেকে কয়েকদিন আগে আমার নানা মসজিদে নববীর ভিতরে বয়ান করেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দুইটা রহমত নাজিল করছে। এক নাম্বার রহমত আমার নানা, দ্বিতীয় নাম্বার রহমত নানার উপরে 30 পারা কোরআন। এই দুইটা রহমত নিয়ে যারা আনন্দ করবে, উল্লাস করবে, এরা আল্লাহর জান্নাতে যাবে। মাগো আপনার কাছে বলতেছি, আমাদের দোনো ভাইয়ের ভিতরে কে আমাদের নানাকে বেশি ভালোবাসে? ফাতেমা ডাক দিয়ে কই হাসান হোসাইন আইরে বাবা আই, তোমরা দোনো ভাই আমার কোলে আসো। এইবারে দোনো ভাইকে কোলে নিয়া মা ফাতেমা একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের মন বলে রে, তোমরা দোনো ভাই আমার বাবা মোহাম্মদ রে সমান সমান ভালোবাসো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়ে কই মা না না না, যুদ্ধের ময়দানে যাইয়া কোনদিন দুই দল একবারে জিতবে না, এক দল জিতবে আর এক দল হেরবে। ও মা আপনি বলে দেন কে নানাকে বেশি ভালোবাসে? আমি ভালোবাসি না বড় ভাই ভালোবাসে? ডাক দিয়ে কই আমি মা বললাম তোমরা দুজন সমান ভালোবাসো। এইবার ইমাম হাসান ডাক দিয়ে কই মা বুঝতে পেরেছি আপনিও বলতে পারবেন না গো মা, কিন্তু আপনার কাছে আমাদের কাছ থেকে সহজ একটা বুদ্ধি হইল। মাগো আমরা দুইটা সিলেটের ভিতরে আমাদের নানা নবী মুহাম্মাদের নাম লিখেছি, আপনি আমাদের মা, আপনি তো মিথ্যার আশ্রয় নিবেন না। এই দুইটা সিলেট আপনি দেখবেন, দেখা বলবেন যার লেখা বেশি সুন্দর হয়েছে সে আমাদের নানারে বেশি ভালোবাসে। ফাতেমা ডাক দিয়ে কই বাবা গো এইটা কি ব্যাপার হলো নাকি? দাও দাও জলদি করে সিলেট দুইটা আমারে দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ইমাম হাসানের সিলেটের হাতে লইয়া দেখলো রে, আর একবার ইমাম হোসেনের সিলেট লইয়া দেখে, দুইটি সিলেট সামনের দিকে একসাথে লইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমনে কইরা সম্ভব? আমার ছোট সন্তান যেমনি করে মিমহা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, আমার বড় সন্তান তো তেমনি করে মিমহা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। আল্লাহ গো আমি কেমনে কইরা এই দুই ভাইয়ের ভিতরে আমি রেজাল দেব? এইবারে আল্লাহর নবীর বেটি ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান আমি তোমাদের এই সিলেটের উত্তর আমি দিতে পারবো না, ওইতে দেব মানে ওই যে দেখো তোমার বাবা হযরত আলী আসতেছে, তোমার বাবা হযরত আলী রে বলো। এইবারে দুইটা সন্তান বাবাকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা, ডাক দিয়ে কই বেটা তোমরা দুনো ভাই কান্দো কেন? ডাক দিয়ে কই আব্বা আমরা দুনো ভাই নবীর প্রেমে হইছি পাগল পারা, নবীকে না ভালোবেসে দুনো ভাই কোনোদিন আর করব না কোনো জায়গায় কোনো কাড়া। ও আব্বা বলেন তো দেখি আপনি তো আমাদেরকে দুনো ভাইকে ভালোবাসে? বলতেছে হ্যাঁ দুনো ভাইকে ভালোবাসি। ডাক দিয়ে কই
আব্বা গো, এই তো আমরা দুনু ভাই আমার নানাকে নবী মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু আব্বা আমাদের দুনু ভাইয়ের ভিতরে কে আমাদের নানারে বেশি ভালোবাসে? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে কই বাবা গো, আমার মনে হয় তোমরা দুনু ভাই তো নবীকে সমান তাকে ভালোবাসো। ইমাম হোসেন ডাক দিয়ে কই আব্বা আপনি এমন কথা বললেন কেন? বলেন তো আব্বা, আমি আপনার সন্তান হইয়া আপনি আব্বারে একটা প্রশ্ন বলেন তো দেখি, খেলার মাঠে যাইয়া দুনু পক্ষ জিতে না একজন জিতে একজন হারে? হযরত আলী ডাক দিয়া কই বেটা গো, তুমি ঠিকই বলছো, একজন জিতে আর একজন হারে। তাহলে ডাক দিয়ে কই আব্বু তাইলে দুনু ভাই কেমন কইরা আমার নানারে সমান ভালোবাসে? বুঝতে পারছি আপনিও পারবেন না। এই দুইটা সিলেট নেন, এই দুইটা সিলেট লইয়া আপনি দেখেন যার হাতের লেখা বেশি সুন্দর হবে সেই আমাদের নানা নবী মুহাম্মদ কি বেশি ভালোবাসবে। ইমাম হযরত আলী ডাক দিয়ে ব্যাপার হয় না, দাও বেটা দাও। দুই সন্তান রে সিলেট লইয়া আগে দুই সন্তানের দুই গালে দুইটা চুম্মা দেটা শোনো, আমি দেখতেছি এখনই কইতেছি। এবার ইমাম হোসেনের বাবা হযরত আলী একবার ইমাম হোসেনের সিলেটের দিকে তাকায় মনোযোগ সহকারে, আর একবার হাসানের ডাক তাকায় মনোযোগ সহকারে। দেখার পরে হযরত আলী হাদিস প্রমাণ করে হযরত আলীর দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনে পড়তেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নবীর বিটি ফাতেমা দূর থেকে নজর কইরা দেখে হযরত আলী দুইটা সিলেটের দিকে নজর কইরা ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ফাতেমা হাঁটি হাঁটি পা পা করিয়া স্বামীর দিকে আসতেছে। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি কেন কান্দেন গো স্বামী? ডাক দিয়ে কই বিবি রে, আমার আল্লাহ আমার দুইটা সন্তানকে মারাত্মক একটা প্রেমের জালে বন্দি করছে। ওগো বিবি দেখো না তুমি কি দেখছো নি? ডাক দিয়ে কই স্বামী গো, আমিও দেখেছি। আমার দুইটা সন্তান, আমার বড় সন্তান যেমনি করে মিমহা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখেছে, আমার ছোট সন্তান তো তেমনি করে মিমহা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখেছে। এইটা কেমনে করে সম্ভব? যেইভাবে রঙে ডঙে যেইভাবে বড়টাও লিখছে সেইভাবেও লিখছে। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, দেরি আর করিস না, চল চল চল, জলদি করে চল, আমার নবীর দরবারে তোমার বাবার দরবারে যাব। এইবার দুইটা সন্তানকে লইয়া হযরত ফাতেমার আলী চলে গেছেন আল্লাহর নবীর দরবারে। এইবার আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে দেখে ডাক দিয়ে কই নানা ভাই, তোমরা দুনু ভাই কেন কান্দো? তোমরা কি জানো না আমি নবী তোমাদের দুনু ভাইয়ের চোখের কান্না আমি নবী সহ্য করতে পারি না। ইমাম হাসান নানারে জোরে ধরে, হুসেন জোরে ধরে ফাতেমা ডাক দিয়ে কই আব্বা, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আপনার দুইটা নাতি এক ফোঁটা খানা পর্যন্ত মুখে দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান, তোমরা দুনু ভাই কেন খাও নাই? ডাক দিয়ে কই নানা গো, আমরা দুনু ভাই খাবো, কিন্তু আপনার কাছে প্রশ্ন হইল আমাদের দুনু ভাইয়ের ভিতরে কে আপনারে বেশি ভালোবাসে? আল্লাহর নবী ডাক দিয়ে কই ইমাম হাসান, আমি নবীর জানা মতে তোমরা দুনু ভাই আমারে সমান ভালোবাসি। ইমাম হাসান একটু বুদ্ধিমত্তার সন্তান। ইমাম হাসান ডাক দিয়ে কই নানা গো, বলেন তো দেখি, এই ময়দানে যখন যুদ্ধ হয়, যখন ঘোড়াদৌড় হয়, যখন কুস্তি খেলা হয়, বলো তো দেখি নানা দুই পক্ষ কি দিতে? এক পক্ষ দিতে না দুই পক্ষ দিতে? কই এক পক্ষ দিতে আর এক পক্ষ হেরে। ডাক দিয়ে কই নানা, আমরা দুনু ভাই হয়তোবা আপনারাই আমার বড় ভাই হাসান বেশি ভালোবাসবে,
হয়তোবা আমি বেশি ভালোবাসবো। আল্লাহর নবী ডাক দিয়ে কই সেটাই তো ডাক দিয়ে কই না না, বুঝতে পারছি আপনিও বলতে পারবেন না। এই নাম দুইটা সিলেট, এই দুইটা সিলেট নিয়া দেখেন না কার লেখা বেশি সুন্দর হয়েছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বিসমিল্লাহ বলিয়া সিলেটটা লইয়া এইবার ইমাম হাসানের সিলেটটা আসমানের দিকে উঁচু করে, এইবার হোসেনের সিলেটটা আসমানের দিকে উঁচু করে। দুইটা সিলেট উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, আমার দুইটা নাতিরে তুমি কেমন প্রেম খেলার মধ্যে বন্দি করলা। এ বাদান ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি চিন্তিত লাগতেছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এই যে দেখো না আমার দুইটা নাতি, আল্লাহ তাআলা দুইটা নাতির পরীক্ষা নিতেছে কে আমার দুইটা নাতির বেশি ভালোবাসে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই হুজুর গো, আমি জিবরাইল তো মানুষের কাছেই থাকি, মানুষের সঙ্গে থাকি, আল্লাহর হুকুমে মানুষের চারে সাইডে আমাকে থাকতে হয়। আমি জিবরাইলের জানা মতে ইমাম হাসানও যেমন আপনারে ভালোবাসে, ইমাম হুসাইনও তেমন আপনারে ভালোবাসে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখো ওই জিবরাইল, আচ্ছা কত দেখি এই মদিনার জমিনে যখন কুস্তি খেলা হয় কয় পক্ষ খেলে? কয় দুই পক্ষ। কয় জিতে কল পক্ষ? কয় একজন। কয় আমার দুইটা নাতি ভালোবাসে কে? এটা তো জানা দরকার আছে না? কথা বলেন না কেন? দুইটা নাতি খেলা কি এক দলে হয়? কথা বলে খেলা কি এক দলে হয়? এক দলে হয় না, দুই দলে হয়। আমাদের দেশেও কয়েকদিন আগে গেছিল খেলা হবো, কথা কয় না, খেলা হওয়ার ডাক দিয়ে তারাই মাঠে নেই। কথা কয় না কেন? কারণ আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। একবারে এমন থাবা মাছটা হাই রে, কথা কয় না কে? খেবলা জাল বোঝেন, একবারে নদীর দিছে এমন তাকে খেবলা দেখ কেউ আর নাই। কথা কয় না কে? আর গুলা কান্দে কইছিল ওরে বাপরে বাপ আমি ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে, এখন কই দোয়া হলো। কথা কয় না? খেলাইতেছেন কে? আল্লাহ। আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ যখন মার ধরছে না, এখন বুঝতে পারবা শাপলা চত্বরে আলেমদেরকে মারছো, আমার মেয়েরা হাজারো আলেমদেরকে কারাবন্দি কইরা নির্যাতন করছো, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে হত্যা করছো। আল্লাহর কসম এই জমিনে তোমাদের বিচার হবে, স্যার তোমাদেরকে দেওয়া হবে না। জনতা জেগেছে, আবারও কোরআনের ময়দান চাঙ্গা হবে। কলিজার টুকরা ভাই মিজানুর রহমান আজহারি আবারও বাংলার জমিনে আসবে, লক্ষ লক্ষ মানুষের আগমন হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মামুনুল হক সাহেব, আজহারি সাহেব, আমির হামজা সাহেব এক ময়দানে যখন বয়ান করবে, তোমরা টাকা দিয়ে সমাবেশ করে এত মানুষ তোমরা পাবা না। আজকেই খবর শুনলাম, হাই হাই 10 লাখ মানুষের বাদে কয় লাখ এখনো তো আসেই নেই। না আসতে কেবল তো মালয়েশিয়ায় কেবল একটু অজু টজু করতেছে, জামা কাপড় পরে নেই, নামাজ পড়বে, এরপরে ফ্লাইটে উঠবো, এতে 10 লাখ। কয় লাখ? কথা কয় না? কয় লাখ? 10 লাখ আইটিম হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায়, এই পূর্ব আবহাওয়া সেই বাতাসের দ্বারা বোঝা যায় আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কয় না কেন? আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোন বাতিলের বাংলাদেশ নয়। কারণ আমরা নবী নিয়ে আনন্দ করি, কোরআন নিয়ে আনন্দ করি। আল্লাহ নবীর জন্য, কোরআনের জন্য আবারও জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, রাজপথে যদি নামতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করে নিক, জোরে বলো না আমিন। এর নাম নবীর প্রেম, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা তারা রাজপথে যাইতে পারতো না। কথা কয় না কেন?
আমার সমাজে একদল লোক ছিল, হাই হাই, যখন আলেমদেরকে গালি দেয়, হিজরা মার্কা মুসলমান বোঝেন। বাংলাদেশে হিজরারও তো একটা পাওয়ার আছে, জানেন না? হিজরারা মসজিদ বানায়, হিজরারা মাদ্রাসা তৈরি করে, কোরআন পড়ে, আর আমরা মুসলমান হিজরা চাইতেও নিকৃষ্ট। যখন আলেমদেরকে যখন কারাগারে রাখলো, আলেমদেরকে যখন খুন গুম করলো, কিছু হিজরা মার্কা মুসলমান ডাক দেখো, হা কি করতাম, কি করতাম, কথা কয় না, কি করতাম, গালি দিলে কি করতাম, কি করতাম। আজকে আলেমদেরকে গালি দিলেন, কি করতেন, কি করতেন, কদিন পরে যখন আপনারা ফিডাইব তখন কি করবেন? কথা কয় না কেন? কারণ হাদিস, যেই জামানায় যেই জমিনে আলেমদের উপরে নির্যাতন হবে, ওই জমিনের মধ্যে ওই শাসকদের পতন আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি তো বলতেছো, কিন্তু আমি নবী বলতেছি, বলো তো দেখি যুদ্ধের ময়দানে কি একজন থাকে না দুইজন থাকে? কই দুইজন। কই জিতে কয়জন? কই একজন। কই কত দেখি এই দুইটা নাতির মধ্যে কে আমারে বেশি ভালোবাসে? কই কইতে পারতাম না। কই শোনো, এই দুইটা সিলেট নাও। হযরত জিবরাইল দুইটা সিলেট নিয়ে মগা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলের মতন একজন ফেরেশতা সিলেট দুইটা হাতে লয়ে হা করে যায়, এটা কেমনি সম্ভব? ছোট ভাই তেমনি করে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে, বড়টাও ওই রকম ভাবে হবু হবু ওই রকম ভাবে মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত জিবরাইল ডাক দেখো, আল্লাহ ও নবী আমি পাইতাম না। এবারে আল্লাহ ডাক দে, আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল এটা তুমিও পারবা না, এটা আমিও জানি, এটা আল্লাহর কাছে পাঠায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান ইমাম হাসান আর হুসাইন নবীর প্রেমে পাগল পারা হইয়া ধরেছে এক বাইনা। নবীর প্রেমে ভালোবাসার সাক্ষী ছাড়া দুজন আর বাঁচবে না। এইবারে জিবরাইল আমিন দুইটা সিলেট নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই দুইটা সিলেট আমি আল্লাহর দরবারে জমা রাখো, আর তুমি যাও জলদি করে জান্নাতের মধ্যে যাও, জান্নাতের ভিতর থেকে একটা ফল কাটা ছুরি নাও, আর জান্নাতের ফলের বাগান থেকে একটা ফল তুমি নাও, আর এই ফলটা নিয়ে জমিনে যাবা, আর এই চাকুটা আমারে দিবা। আর জিবরাইল আমি আল্লাহ আসমান থেকে এই ফলটা তোমারে কেটে দিব। দুনিয়াতে যাওয়ার পরে তুমি এই ফলটা একটা পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন জায়গার ভিতরে এই ফলটা তুমি রাখবা। অটোমেটিক দেখবা ফলের মধ্যে দুই ভাগ হয়ে যাবে। যেই দিকের ভাগটা বেশি হবে ওই দিকে মানে দুনো ভাইকে দুনো ভাইকে দুই দিকে রাখবা। এরপরে মাঝখানে ফলটা রাখবা। এই ফলটা কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে। এই ফলটা যার ভাবিরে বেশি ভালোবাসবে। এইবার জিবরাইল আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আরে বন্ধু, নবীর প্রেম ভালোবাসা এমনিতেই অর্জন হয় না। এরে বাদান জবানের দ্বারা নবীর প্রেম হয় না। নবীর প্রেম হইতে গেলে কলিজা থেকে প্রকাশ করতে হয়। এইবারে ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই কান্দে, আল্লাহর নবীও মন খারাপ করে বসে আছে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনার ডান দিকে এবং বাম দিকে দুনো নাতিরে বসায়া দেন, আর মাঝখানে একটা থালা একটা বর্তন আনেন। ও বাগান বর্তন যখন এনেছে ওই দুই জায়গার ভিতরে ওই বর্তনের উপরে জিবরাইল আমিন ফল দিয়ে দিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আমরা সকলে চোখটা বন্ধ করি। চোখটা যখন সবাই বন্ধ করেছে, কিছুক্ষণ পরে চোখটা খুলিয়া দেখে ওই আপেলের ওই ফলের মধ্যে দিয়ে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, জিবরাইল এটা কেমন কইরে হইল? ওই আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ডাক দিয়ে কই, নবী গো এখন আপনি দেখেন না কোন দিকের ফলের কাঁটাটা বেশির ভাগ হইছে? ওই দিকের গ্রুপটা, ওই নাতিটা আপনারে বেশি ভালোবাসে। আল্লাহর নবী দুইটা ফলের টুকরা হাতে লইয়া ডাক দিয়ে কই, জিবরাইল কোন দিকে কম নাই, কোন দিকে বেশিও নাই। এইবার ডাক দিয়ে কই, আল্লাহ এটা কেমন হইল? ডাক দিয়ে কই, জিবরাইল
আমি আল্লাহ জানি নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন আমার নবীর সমান তাকের ভালোবাসে। ও আমি এটা কেমনে করে বুঝাইমো? কিন্তু রে জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, এক ভাই আমার নবীর প্রেমে পাগল হইয়া শত্রুদের কবলে পড়িয়া বিষ খায়া মারা যাবে, আর এক ভাই আল্লাহরে আমি আল্লাহর এই জমিনে আমার একামতে দিন কায়েম করতে যাইয়া আর এক ভাই কারবালার ময়দানে শহীদ হবে। আরে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, ওই আপেলের যে টুকরা আছে, ফলের যে টুকরা আছে, একটার থেকে রক্তের গন্ধ হবে, আর একটার থেকে বিষের গন্ধ বাইরে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার দুইটা নাতি রে তুমি এমন পরীক্ষায় ফেলাইলা, আমার দুইটা নাতি পরীক্ষা দিবে, কিন্তু বাদাম পরীক্ষার ফলাফলটা কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত আপনার দুইটা নাতি আপনারে যেই পরিমাণ ভালোবাসে এর দ্বারা আমি আল্লাহ খুশি। আপনার দুইটা নাতিরে আমি আল্লাহ এমন একটা উপহার দেব, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, সমস্ত নবীর উম্মত যখন উম্মতি উম্মতি বলিয়া যখন ডাক দিবে, সমস্ত নবীর উম্মত যখন নাফসি নাফসি করিয়া ডাক দিবে, ওই হাসরের ময়দানে তোমার নাতি ইমাম হাসান আর হোসেন সারা কোন যুবক জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু নবী নিয়ে দাঁড়াই আনন্দ করে গো, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ইজ্জত বাড়ায় দেয়, আখিরাতের ইজ্জতটাও বাড়ায় দেয়, নবী নিয়ে আনন্দ করতে দেয়। 3 বছর কারাগারে ছিল আল্লামা আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাকাওয়াত হোসেন রাদি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, রফিকুল ইসলাম মাদানী, এরপরে বাদান্নে গুণবী সাহেব, এই আল্লাহর বান্দাগুলো কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করছে। বর্তমানে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। আরে বন্ধু এরা তো 3 বছর জেলে ছিল গো, কিন্তু এই নবী আপনার আমার নবী এই কোরআনের দিন প্রচার করতে যায়, রহমত নামক দিন প্রচার করতে যাইয়া আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, মা নাই বাবা নাই, এই দুনিয়ার জমিনে কেউ নাই, আমার নবীর শিয়ারে আবি তালেবের ভিতরে বন্দী কইরা রাখছে। আরে বন্ধু শিয়ারে আবি তালেবের ভিতরে পানি যাওয়ার রাস্তা ছিল, রাস্তা পর্যন্ত বন্ধ কইরা দিছে, আমার নবীর খানা পর্যন্ত দেয় নাই, আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আপনার আমার মায়ের নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আপনার আমার মায়ের নবী গাছের পাতা সিবিয়া সিবিয়া খায়। আজকে আপনি আমি ওই নবীর উম্মত, যেই নবী হাসরের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। আজকে ওই নবীর উম্মত হইয়া নবী নিয়ে আনন্দ করি না, নবীর সুন্নত আপনি আমি মানি না। আজকে ওই নবীর উম্মত হইয়া কোরআন নিয়ে আনন্দ করি না, নিজে কোরআন পড়ি না, নিজের স্ত্রী সন্তানকে কোরআন পড়াই না। কিন্তু বন্ধু বাদান্নে এই কোরআন আর নবী রহমত এই দুইটা দিয়ে বান্দা বান্দি মানবে, আল্লাহ তাআলা কবরটাও ওই বান্দা বান্দির জান্নাত বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এইবারে দেখেন নবী নিয়ে আনন্দ করলে জান্নাতি, এইবারে দেখেন কোরআন নিয়ে আনন্দ করলে জান্নাতি। এরা বন্ধু
আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 5 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছে। কিন্তু বাবা গো, আমি 5 জন ব্যক্তির ঘটনা নিব না। হাজার হাজার মা এই জায়গায় আছে, হাজারো মা বাবা এখানে আছে, হাজারো যুবক এই জায়গায় আছেন। আরে কলিজার টুকরা মা গো, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক ভাইয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। মুসলমান বন্ধু, কেন তুমি কোরআন থেকে দূরে থাকবা? কেন তোমার স্ত্রী সন্তানকে কোরআন থেকে দূরে রাখবা? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন যুবতী নারী আল্লাহর বান্দি মারা গেছে। ওই নারী যুবতী নারী মারা গেছে। ওই যুবতীর দুনিয়ার জমিনে বাবা নাই, শুধুমাত্র বৃদ্ধ মা জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, সন্তান মারা গেলি মা বাবা কোনদিন চুপ করিয়া বসে থাকতে পারে? এইবারে মা জননী মসজিদের ইমাম সাহেবের কাছে প্রতিদিন যায়, ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা, ও মা, এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যা। এইবার মা জননী আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। এইবার হুজুরের দরবারে যাইয়া হুজুরকে সালাম দিয়েছেন। হুজুর ডাক দিয়ে কই মা, আপনাকে তো চিনতে পারলাম না, কিন্তু আপনি আমার বাড়িতে কেন আইছেন গো মা? মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন হতভাগিনী, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানও মারা গেছে। এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি পারে সন্তানকে ছাড়িয়া থাকতে? হুজুর আপনার কাছে বলতেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার কন্যা সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই মা, এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, পড়ি না, নিয়মিত কমপ্লিটলি পড়ি না। ডাক দিয়ে কই মা, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন গো মা, আর প্রতিদিন ইশার নামাজের পর আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। আপনি মা হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আর আপনি যখন ঘুমাইবেন ডেন কাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি আর নামাজটা যদি কবুল করে, নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায়া দিবে। এইবার মা জননী বাড়িতে যাইয়া দৈনন্দিন আমল করতেছিলেন। আমল চলতে আছে, কিন্তু হঠাৎ একদিন রাত্রিবেলা মা জননী স্বপ্নে দেখি রে, ওই মায়ের সন্তান ঘুমের ভিতরে কেমন জানি মা মা কইরা ডাকে। এইবারে মা জননী ডাক দিয়ে কই বেটি রে, তুমি এমন তাকে আমারে কেন মা কইয়া ডাকো, আর তুমি কেন ডুকরে ডুকরে কান্দ? ডাক দিয়ে কই মা গো, এই যে নজর করিয়া দেখো না, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে মা। ও মা, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এইবারে মা জননী তড়িৎ গতিতে ঘুম ভেঙে গেছে রে,
ঘুমটা ভাঙার পরে ঘরের ভিতর থেকে একটা বালতি লইয়া একটা লোটা লইয়া চলে গেছে কূপের পারে। কূপের ভিতর থেকে পানি উঠাইয়া কবরের মধ্যে ঢালে আর চিৎকার করে করে কান্দে। এলাকার মানুষগুলি ঘুম ভেঙে গেছে। এলাকার মানুষগুলি আইসা ডাক দিয়ে কই মাগো তুমি এই রাত্রি বেলা এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছ? মা জননী ডাক দিয়ে কই বাবা আমি মা দেখছি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আমার সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাকে। আমি মা কি পারি আমার সন্তানকে যারা ডাকতে? এইবারে এলাকার মানুষ ডাক দিয়ে কই মা গো আপনি হয়তো বা এটা স্বপ্নে দেখছেন গো মা। এইবারে মা জননী ডাক দিয়ে কই বাবা গো আমি মা স্বপ্নে দেখলে আমার স্বপ্নটাই হইল সত্যি। এইবার মা জননী ওই রাত্রি বেলা পায়ে হেঁটে 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 12 থেকে 13 কিলোমিটার রাস্তা হেঁটে চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এইবার ঘরের ভিতর লক করিয়া হুজুর যখন ঘরের দরজা খুলছে হুজুর নজর কইরা দেখে মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভিজিয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা এই রাত্রি বেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন গো মা? এরপরে আপনার পুরো শরীর ভিজা, এরপরে আপনি থরথর কইরা কাঁপেন, এরপরে কান্দেন কেন কান্দেন গো মা বলেন না? এইবারে মা জনের ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। হুজুর আমি আজকে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার সন্তান কেমন জানি আমারে মা মা কইরা ডাকে। আজকে এই গোদাগাড়ি এলাকার ভিতরে, আজকে এই দুলহার যুব সমাজের মাহফিলের ভিতরে আপনিও এসেছেন, আমিও এসেছি। আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার জানি সন্তান নাই, কার জানি আদরের স্বামী নেই। জানি না কার কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে যুবক বন্ধু মুরব্বী বাবা কলিজার টুকরা মা আপনার আমার মা বাবা ওই অন্ধকার কবরে আছে। কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা ও বেটা কবরে এসে কবর পাইছি। মুসাফিরের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। বেটা আমি মার জন্য দোয়া কর, আমি মায়ের জন্য আলেমদের সঙ্গে হাত উঠা। আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না? আমি মা তোর জন্য কি না করি নাই, আমি বাবা কি না করি নাই। আজকে তোর জন্য আমি মা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, আমি বাবা ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি না। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে সাপ বিচ্ছুর ডংসং হয়। আরে বেটা পারি না রে পারি না, এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু এই ময়দানে কে গো তুমি এতিম? কার জানি মা নাই, কার জানি বাবা নাই। দেখ রে দেখ এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। এই দুনিয়ার জমিনে বাপ যারা আছে রে, মা যারা আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাবা যার নাই রে, এর মতন এতিমের মতন অসহায় কেউ নাই রে বাবা। এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করিয়া বসিয়া দেখতে পারে। হুজুর আপনার কাছে এসেছি
এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমি মা আমার সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে আমার আল্লাহ। এবার আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো দুইটা আমল আছে মা, এই দুইটা আমল যদি কোনো মা কোনো বাবা কোনো সন্তান মা বাবার জন্য করে, মা বাবা সন্তানের জন্য করে, আমার মালিক আমার আল্লাহ এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বাবাজি, ওই দুইটা আমল আপনার আমার করা দরকার আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখায় আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই হাতগুলো দেখো, আল্লাহ আল্লাহ এই হাতগুলো তুমি খালি হাতে ফিরাও না। ও বন্ধু হাতটা নামায় না। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা এক নাম্বার আমল হইল আপনি কোরআন ভালোবাসতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নাম্বার আপনি যদি কোরআন ভালো না বাসতে পারেন, কোরআন না তেলাওয়াত করতে পারেন, তাইলে কোরআনওয়ালা একজন ব্যক্তির মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটাও যদি না পারেন, আপনার যদি অর্থ থাকে গো এই অর্থ আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ তাআলা এই যে দানের ওসিলায় এই যে কোরআনকে মহব্বত করার ভালোবাসার ওসিলায় আমার মালিক আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এই জায়গায় অনেকে আছি কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এই তো বাদান নে এই যুবক সন্তানেরা কোন মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান যে সন্তানগুলি নিজে খাটাখাটনি করিয়া বুদ্ধি মেধা দিয়া মুসাফির আলেমদেরকে এই ময়দানে আনলো। বাদান নে আমার এই তো বাদান হাজার হাজার টাকা খরচ, বাদান নে আমার আলেমরা দোয়া করবে। এই যে প্যান্ডেল এসেছে, এই মাইক এসেছে, হাজার হাজার টাকা খরচ। বাদান নে আমার এরা তো আপনার এই সন্তান, এই সন্তানদেরকে মহাব্বত করলে কি লস আছে? জোরে বলেন লস আছে? আলেমরা মা বাবার জন্য দোয়া করবে, কিন্তু বাদান রে আলেমরা দোয়া করবে ঠিকই আছে, কিন্তু বাদান প্যান্ডেল করতে ইন্তজাম করতে অনেক টাকা পয়সার দরকার। ও বাদান বাদান রে আমার আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের করতে কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখান নারে তাকবীর, নারে তাকবীর। যাদের যাদের বাড়িতে কুনিদার টুকরা মা আছে, যাদের যাদের বাড়িতে বাবা আছে, শুনে নাও শুনে নাও, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। এই দাঁত যখন পড়িয়া যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইছো। মা বাবা জিন্দা থাকতে মা বাবার খেদমত করো, ওই মা যেদিন মরিয়া যাবে, ওই বাপ যেদিন মরিয়া যাবে, ওই দিন বুঝবি যে আপনি কত বড় নিয়ামত আপনি হারাইছেন। আরে কুনিদার টুকরো যুবক, আরে মাহফিল কমিটির ভাইরা, তোমাদেরকে একটা নসিহত করিয়া যায়। এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আর যাদের যাদের মা বাবা জিন্দা আছে ওই মায়ের কাছে যাইয়া ক্ষমা চাইবা, মাপ চাইবা, মায়ের কাছে দোয়া নিবা। কারণ পিতা মাতা দোয়া করলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, মুফতি সাহেব দেখায় আছেন বন্ধু, এই দুনিয়ার জমিনে অনেক মানুষের শুক্রবারের দিন জুমার নামাজের পর মুফতি সাহেবের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর আমার সন্তান রে যাতে আল্লাহ আর্মি বানায়, হুজুর দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, হুজুর দোয়া কইরেন আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর এই জায়গায় আছে, আমি হুজুরকে রেখে বলতেছি আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু রে কলিদার
টুকরা যুবক, আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝাইলে বুঝবা? ভাইরে আমার তো কোনো ইলম নাই, নাই কোনো শিক্ষা, নাই কোনো যোগ্যতা, এই কোরআন মাথায় নিয়ে বলি দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, এরে যুবক আবার বলতেছি, কোরআন মাথায় নিয়ে বলতেছি, তুমি আর্মি হবে না, বিডিআর হবে না, পুলিশ হবে না, র‍্যাব হবা, তুমি মুফতি মুহাদ্দিস হবে না, কি হবা? তুমি সবচাইতে ধনী হবে না, ব্যবসায়িক হবা। এই মাহফিল শেষে বাড়িতে যাবা আর ওই মা বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম, ওই মা ওই বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ যুবক তোরে আর্মি বানাইতে দেরি করব না, আমার আল্লাহ তোরে পুলিশ বানাইতে দেরি করব না, আমার আল্লাহ তোরে ব্যবসায়িক বানাইতে দেরি করব না, আমার আল্লাহ তোরে শিল্পপতি বানাইতে দেরি করব না। এ বাজান বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। আজ থেকে বাজান নে আমার 2 থেকে 3 মাস আগের ঘটনা। আমি বাজান খুলনাতে বয়ানে গেছি, ওই খুলনার পথ থেকে ফেরার পথে বাজান নে আমার রাত্রিবেলা বাসটা মিস করে ফেলেছি। সকালবেলা ট্রেনে আসব, ট্রেনে যখন উঠছি ও বাজান, ট্রেনে ওঠার পরে আমি যেই সিটে বসছি, আমার সিটের পাশে একজন মা তার সন্তানকে নিয়ে বসেছে। সন্তান বারবার ঘুরতেছে। হঠাৎ করে সন্তান ঠিক যখন দুপুর বেলা হয়ে গেল, সন্তান গাড়ি থেকে বাদান ওই দিক, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে সন্তান কোন না কাজে গেটের বাইরে গেছে। এইদিকে সন্তান যখন গেটের বাইরে গেছে, মা 2টা সিটের মাঝখানে মা একটু ঘুমাইছে। সন্তান আইসা দেখে কলিদার টুকরা মা ঘুমায় গেছে। ও বাজান, এইবারে সন্তান মায়ের আর ডাকে না। সেই খুলনা থেকে বাজান নে আমার এই বাজান আমাদের নওগাঁ সান্তাহার পর্যন্ত সন্তান 3 থেকে 4 ঘন্টা দাঁড়ায় আসছে। দাঁড়ায়া সন্তান এসেছে এবং সন্তান বারবার যে মারে দেখিয়ে আসে। এক পর্যায়ে আমি বললাম, ভাই রে, এই 4টা ঘন্টা হইল তুমি দাঁড়ায় আছো, তোমার কি কষ্ট হয় না? আমারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর কেন কষ্ট হবে গো হুজুর? আমি তো শুধুমাত্র আমার মা সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে, মায়ের মাথাটা ব্যথা করতেছে, এই জন্য আমার মা ঘুমাইছে। আমি সন্তান 5টা ঘন্টা দাঁড়ায় থাকলে এমন কি বা কষ্ট হবে? হুজুর আপনি কি জানেননি, গরমের দিন, দিনের পর দিন, রাতের পর রাত বাড়ির ভিতরে সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না। কলিজার টুকরা মা ওই তোমার আমার পাশে পাখা লইয়া ঘুমাইতো। শীতের দিন বাড়ির সবাই ঘুমায়, মা ঘুমায় না। সন্তান প্রস্রাব করবে, কান্না করবে, এই জন্য মা সারা রাত জাগিয়া থাকে। ডাক দিয়ে কই, হুজুর গো, এই মা আমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর এই মা আমার জন্য ঘুম নষ্ট করছে। আজকে না হয় আমি আমার মায়ের জন্য 5টা ঘন্টা ঘুম নষ্ট করলাম, আর এই 5টা ঘন্টা আমি সন্তান দাঁড়ায় থাকার কারণে হয়তো বা আমার পা ব্যথা হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যেহেতু দেখেছে আমি সন্তান মায়ের জন্য 5টা ঘন্টা দাঁড়ায় ছিলাম, আল্লাহ তাআলা এই 5টা ঘন্টার বিনিময় আল্লাহ তাআলা আমারে ভালো কিছু জাদা দুনিয়ার মধ্যে দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালাম।